হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি নিউ পোয়েম, যেটা হচ্ছে টিনটন অ্যাবে, এর উপরে আজকের ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। দেখো কি বলেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েম লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরো নামটা, ঠিক আছে? তোমাদের শুধুমাত্র এই টিনটন অ্যাবে অবধি দেওয়া আছে তোমাদের সিলেবাসে। আচ্ছা, ইজ অ্যাবাউট হিজ রিটার্ন টু আ বিউটিফুল প্লেস ইন নেচার আফটার 5 years। তো এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের একটা নেচার পোয়েম, আরও একটা নেচার পোয়েম, যেখানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ 5 বছর পরে সে একটা সুন্দর জায়গাটা, বিউটিফুল একটা জায়গাতে তিনি ফিরে এসেছেন, যেটা অবশ্যই প্রকৃতির মাঝে। তো সেই ব্যাপারে তিনি কিন্তু লিখেছেন এই পোয়েমটায়। দ্য পোয়েট কামস ব্যাক টু দ্য রিভার অ্যান্ড দ্য গ্রিন হিলস অ্যারাউন্ড ইট। হি ফিলস পিসফুল অ্যান্ড হ্যাপি অ্যাজ হি লুকস অ্যাট দ্য কাম সিন। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একজন নেচার পোয়েট, এবং তার প্রতিটা লেখার মধ্যে তোমরা কিন্তু নেচারের যে একটা পোর্শন বা সেখানে ন্যাচারাল অবজেক্ট, যেরকম গাছ বলো, ফুল বলো, পাহাড় বলো, নদী, তোমরা কিন্তু এগুলো পাবেই, ঠিক আছে? তো এখানে পোয়েট বলছে যে তিনি 5 বছর পর একটা খুব সুন্দর জায়গায় এসেছেন, যেটা চারপাশে কি সুন্দর হচ্ছে পাহাড় ঘেরা এবং নদী, ঠিক আছে? হি ফিলস পিসফুল অ্যান্ড হ্যাপি অ্যাজ হি লুকস অ্যাট দ্য কাম সিন। এবং সেখানে গিয়ে চারিদিকের এত সুন্দর শান্ত পরিবেশ দেখে তিনি কিন্তু ভীষণ পিসফুল, তিনি ভীষণ শান্তি অনুভব করছেন। In the past, when he first visited, he enjoyed nature mainly within excitement and passion. He loved the color, sound, and sight of the natural world. But now, after many years, his relationship with nature has become deeper. তো এইবার পোয়েট একটু পাস্টে যাচ্ছে। তিনি বলছেন যে যখন তিনি প্রথম এই জায়গাটায় ভিজিট করেছিলেন, তখন তিনি জায়গাটাকে শুধুমাত্র এনজয় করেছেন। কিভাবে? তার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, তিনি কিন্তু তার প্যাশনটাকে ফলো করে বা তার এক্সাইটমেন্টের জন্য তিনি কিন্তু ওখানে গিয়েছিলেন, এবং যেরকম প্রত্যেকে যেরকম ভিউ এনজয় করে তেমনভাবে তিনি কিন্তু এনজয় করেছিলেন, ঠিক আছে? তিনি সেখানকার আওয়াজ বলো, সাউন্ড, সেখানকার যে ন্যাচারাল ভাইব, একটা কালার, এগুলো তার পছন্দ হয়েছিল। বাট এখন 5 বছর পরে যখন তিনি আবার ফেরত এসেছেন সেখানে, তিনি কিন্তু মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কারণ তার যে রিলেশনশিপটা নেচারের সঙ্গে, সেটা আরও অনেক বেশি ক্লোজ হয়েছে, আরও অনেক বেশি ডিপ হয়েছে। দেখো, তিনি কিন্তু বরাবরই বলে এসেছেন যে নেচারের সাথে মানুষের সোলের একটা কানেকশন আছে। নেচার আর মানুষের মধ্যেকার এই যে কানেকশনটা, সেটা কিন্তু যথেষ্ট ডিপ, এবং তিনিও এটা মনে করেন যে তার সঙ্গে নেচারের যেটা রিলেশনশিপ বা একটা সোল টু সোল কানেকশন, এটা কিন্তু ভীষণই ডিপ। তিনি এটি মনে প্রাণে কিন্তু মানেন। আর 5 years পর যখন তিনি আবার এসেছেন ফিরে, তার মনে হচ্ছে তার যে তিনি আগে যেরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছেন, এখন কিন্তু তার এক্সাইটমেন্টটা অন্য। কারণ এখানে তিনি সরাসরি নেচারের সাথে একটা তার সোল টু সোল কানেকশন আছে বলে কিন্তু তার মনে হচ্ছে, ঠিক আছে? He no longer looks at nature only with his senses. He now feels a spiritual connection. তো প্রথমে যখন তিনি এসেছিলেন, তিনি কিন্তু এই পুরো মানে এই যে প্রাকৃতিক যে পরিবেশটা, তিনি কিন্তু সেটাকে শুধুমাত্র মানে তার সেন্স দিয়ে, তার যে মনে করো যে তিনি চোখে দেখেছিলেন, তিনি ফিল করেছিলেন, এরকমভাবে তিনি কিন্তু এনজয়টা করেছিলেন। কিন্তু বর্তমানে যখন তিনি আবার সেই সেম জায়গায় ফিরে এসেছেন, এখানে তিনি ফিল করতে পারছেন যে এখানকার তার যে সেন্সটা বা তার যে ফিলটা, সেটা কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন, ঠিক আছে? তিনি একটা স্পিরিচুয়াল কানেকশন খুঁজে পাচ্ছে নেচারের সঙ্গে তার নিজের। নেচার গিভস হিম কমফর্ট, পিস অ্যান্ড মোরাল স্ট্রেংথ। এবং তিনি এখানে বলছেন, তিনি কিন্তু এখানে নেচারকে অ্যাজ এ গাইড, অ্যাজ এ টিচার দেখছেন। তিনি বলছেন যে নেচার কিন্তু তাকে কমফর্ট দিচ্ছে, তাকে পিস দিচ্ছে, তার মেন্টাল পিস, ঠিক আছে? আর কি, সে সাথে তার যে মোরাল স্ট্রেংথ, ঠিক আছে, মানসিক যে একটা নৈতিক যে শক্তি, সেটা তিনি কিন্তু নেচার থেকে পাচ্ছেন। Wordsworth explains that in busy city life he often remembers this natural scene. The memory helps him stay calm and pure. এবার দেখো, যখন তিনি শহরে থাকেন, তো সেখানকার যে বিজি সিটি লাইফ, তিনি সেই সময় কিন্তু তার যে এই
প্রাকৃতিক পরিবেশকে তিনি ভীষণ মিস করেন। এখানকার যে এই যে ন্যাচারাল যে সিনগুলো, ন্যাচারাল যে একটা থাকে না বিউটি, তিনি কিন্তু এগুলোকে ভীষণ মিস করেন। কারণ তার মনে হয় যে মানুষের এই কর্মব্যস্ত জীবন থেকে তিনি ওই ন্যাচারাল জিনিসগুলোকে যখন তিনি দেখেন তখন তিনি ভিতরে ভিতরে একটা গভীর শান্তি কিন্তু অনুভব করেন। ঠিক আছে, নেচার তাকে হেল্প করে টু স্টে কাম, তাকে একটু কাম থাকতে, শান্ত মানে তাকে সাহায্য করে, তাকে পিওর থাকতে কিন্তু সাহায্য করে। ইট গিভস হিম ট্র্যাঙ্কুইল রেস্টোরেশন ওয়েন হি ফিলস টায়ার্ড অর ট্রাবল। যখন তিনি নিজেকে টায়ার্ড ফিল করেন, যখন তার নিজেকে ভীষণ ট্রাবল, যখন স্ট্রেস মনে হয়, যখন তিনি ভাবেন যে তিনি ভীষণ সমস্যার মধ্যে আছে, তখন ওই যে তিনি গেছিলেন সেই দৃশ্য তিনি দেখেছিলেন, প্রাকৃতিক দৃশ্য, যখন তিনি সেগুলোকে আবার রিকলিং করে তখন কিন্তু তিনি নিজেকে অনেকটা শান্ত অনুভব করেন, অনেকটা পিওর অনুভব করেন। ঠিক আছে, nature for him is like a guide and teacher that shapes his thoughts and character। কারণ তিনি মনে করেন যে নেচার হচ্ছে তার কাছে কি গাইডের সমান। নেচার তাকে গাইড করে, নেচার তাকে অনেক কিছু শেখায়। ঠিক আছে, কি কি শেখায়? অবশ্যই নেচার কি করে, মানুষকে কাম রাখতে, নিজেকে পিওর রাখতে, এছাড়াও মোরাল স্ট্রেংথ দেয় কিন্তু নেচার। ঠিক আছে, এখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলছে যে নেচার তাকে তার ভাবনা চিন্তাগুলোকে শেপ করতে এবং তার যে মোরাল স্ট্রেংথ সেটাকে স্ট্রং করতে কিন্তু সাহায্য করে। তাই তিনি নেচারকে এখানে গাইড অ্যান্ড টিচার বলে অভিহিত করেছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলেছে। He also turns to his sister Dorothy, who is with him during this visit. He hopes she too will feel the same love and inspiration from nature। এবার যখন তিনি ওখানে গেছিলেন, তিনি কিন্তু তার বোন ডরোথিকে নিয়ে গেছিলেন এবং এত সুন্দর দৃশ্য দেখে তিনি যেটা ফিল করছেন, তিনি কিন্তু বারবার তার বোনের দিকে তাকাচ্ছিলেন। তিনি এটা অ্যাকচুয়ালি চাইছিলেন যে যেটা তিনি নিজে ফিল করছেন সেটা তার বোনও ফিল করুক। এখানকার এত সুন্দর যে অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর আর কি ন্যাচারাল সিন, তার বোনও যেন ফিল করতে পারো। He wishes that in the future when she feels sad or lonely, the memory of this beautiful landscape will give her comfort just as it does for him। তিনি এটা চান যে তার বোনও তার মতো এই প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাক, যাতে ইন ফিউচার যদি তার বোন কোনোভাবে মনে করো যে কোনো প্রবলেমে যদি থাকে, বা যদি তার বোন কোনো কারণে যদি দুঃখ থাকে বা যদি লোনলি থাকে, তখন এখানকার সিনটাকে, মেমোরিটাকে, মানে এখানকার যে সৌন্দর্য সেটাকে রিকলিং করে মনে করে যেন তার বোনের মনটাও শান্ত হয়, তার বোনও যেন একটু পিস ফিল করে। ঠিক আছে, The poem shows the growth of Wordsworth's mind from the excitement of youth to the thoughtful calm of maturity। এখানে কিন্তু আমরা ওয়ার্ডসওয়ার্থের দুটা মানে ডুয়াল পার্সোনালিটি দেখতে পাই। প্রথমটাই কি, যেখানে তিনি অ্যাজ এ ইউথ তিনি যেভাবে নেচারকে উপভোগ করেছেন, এক্সাইটমেন্ট তার মধ্যে দেখা যায়। ঠিক আছে, আর পরে কিন্তু সেটা শিফট করে যায় কিসে, তার ম্যাচুরিটিতে, যেখানে তিনি কিন্তু শুধুমাত্র তার মধ্যে এক্সাইটমেন্ট না, তার মধ্যে একটা থট আর কি, তার যে থটটা সেটাও কিন্তু বদলে গেছে। মানে প্রথমে তিনি ওখানে গেছিলেন শুধুমাত্র এনজয় করতে, এক্সাইটমেন্টের জন্য, তার প্যাশনের জন্য গেছেন, আর পরবর্তীকালে কিন্তু তিনি সেখানে গেছেন একটা গভীর ভাবনা চিন্তা নিয়ে, যেখানে তিনি একটা স্পিরিচুয়াল কানেকশন খুঁজে পাচ্ছে নেচারের সঙ্গে তার নিজের। It highlights his belief that nature is not only beautiful but also spiritual। এবং তিনি এটা মনে প্রাণে মানেন যে নেচার কিন্তু শুধুমাত্র সুন্দর না। ঠিক আছে, ন্যাচারাল যে আর কি বিউটি, শুধুমাত্র যে সৌন্দর্য, এটা শুধুমাত্র বিউটিফুল না, এটা পাশাপাশি কিন্তু এটা একটা স্পিরিচুয়ালও। মানে নেচার শুধুমাত্র বিউটিফুল না, এটা স্পিরিচুয়ালও, বা বলতে পারো যে মানুষের সাথে কিন্তু নেচারের একটা কানেকশন আছে বলে তিনি মনে করেন। ঠিক আছে, নেচার হেল্পস হিউম্যান বিংস টু লিভ আ গুড অ্যান্ড মিনিংফুল লাইফ। তিনি মনে করেন যে নেচার কি করে, নেচার মানুষকে সাহায্য করে ভালোভাবে বাঁচতে, এবং মানে জীবনের যে আসল মানে সেটাকে কিন্তু নেচার আর কি খুঁজতে সাহায্য করে, বা বলতে পারো যে মানুষ যাতে নিজেকে রিয়ালাইজ করতে পারে, নিজের যে ভালো থাকা সেটাকে চিনতে পারে, সেটা সাহায্য করে হচ্ছে নেচার। Thus, Tintern Abbey is both a personal reflection and a universal message about the power of nature
টু হিল, ইন্সপায়ার অ্যান্ড গাইড হিউম্যান সোল। তো এই টিনটন অ্যাবে যেটা আছে ওয়ার্ডসওয়ার্থের, সেটা একদিকে যেরকম একটা পার্সোনাল রিফ্লেকশনের কাজ করে, অন্যদিকে কিন্তু এটা ইউনিভার্সাল মেসেজ দিচ্ছে তাদেরকে যাদের কাছে হচ্ছে নেচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদেরকে এটাই বলছে যে নেচারের যে পাওয়ার, কিসের পাওয়ার, মানুষের যে মনের ক্ষত বা মানুষের যে অশান্ত মন সেটাকে হিল করতে, মানুষকে ইন্সপায়ার করতে, অ্যান্ড অ্যাট লাস্ট যেটা সেটা হচ্ছে মানুষের যে হিউম্যান সোল সেটাকে গাইড করতে কিন্তু সাহায্য করে নেচার। তো এটা একটা কিন্তু গ্রেট মেসেজ বলতে পারো, যেটা এই পোয়েমটার থ্রুতে রিডাররা পেয়ে থাকে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা টিনটন অ্যাবের উপরে। খুব সুন্দর একটা নেচার পোয়েম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তোমাদের সিলেবাসে আরও একটা কিন্তু পোয়েম প্রোভাইড করা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, যেটা আমি নেক্সট ক্লাসে কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো। এছাড়াও তোমাদের কিন্তু কোর্স এখানে প্রোভাইড করা আছে, মেজর অ্যান্ড মাইনর দুটোরই কিন্তু দেওয়া আছে। তোমাদের অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে। অ্যান্ড তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।